আবু সাইদ কে? আবু সাইদ হলো ইসলামী আন্দোলনের শিবিরের একজন সাথী। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু সাইদ জানে মরে গেলে আমি মরবো না, মরে গেলে আমি জান্নাতে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদের গুলি খাওয়া দেখে বাংলাদেশের পট পরিবর্তন হলো, যে স্বৈরাচারীর সাথে আর কোনো আপোষ নেই। 9 দফার থেকে 1 দফা শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাত আইনটা খাওয়া পারেনি। শালা এতদিন গল্প শুনেছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর গণভবন গোটা ঘুরে দেখে জায়নামাজ নেই, কোরআন শরীফ নেই, শালা মদের বোতল পাওয়া যায়। কি চিটারি, কি বদমাইশি এতটা বৎসর আমাদের উপরে করেছে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? এখন ডক্টর ইউনূস কয় এই তলাবিহীন ধরিলে আমি কি করি? কিছুদিন আগে জাতিসংঘে যায় খালি এরকম করতেছে। তো আমাকে একজন কয় হুজুর কি ডক্টর ইউনূস হাত এরকম করে কেন? হাত এরকম করার কারণ হলো, বাংলাদেশের উপদেষ্টা হওয়ার পিছনে কারণ হলো রংপুরে একটা ছেলে নাম হলো আবু সাইদ। রংপুরে একটা ছেলে নাম কি? আবু সাইদ। 17 বছর আগে, 17 বছর ধরে জালেম যে হারে বাংলাদেশের উপর জুলুম করতেছে, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিবে আর অন্য দেশ সন্তানের লেখাপড়া করে বেকার হয়ে থাকবে। এদিন আবু সাইদ রংপুর সর্বোত্তম বলছিল মার মার গুলি কর, এভাবে বেঁচে থাকা লাভ কি রে? আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিছে। যারা জীবন দিল সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। জোরে কোন আমিন। আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে রেজেকের ফয়সালা করে, তাদেরকে যেন সুন্দরভাবে জীবন ব্যবস্থা চালু করার তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আমি অনেক মাহফিলে বলেছি, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যাই গাছের ডালে বসে ছোট্ট এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয় কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের চোরা আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস খেল, বলে আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাগানের মালিক নিচে বসে কান দেওয়ার কয় আল্লাহ বিচার দেবো কার কাছে? শালা বেটাও চোর, বাপও চোর। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন আমাদের বাংলাদেশে বিচার ছিল? জোরে কোন বিচার ছিল? সব আলেমগুলোকে বিনা অপরাধে জেলখানায় তুলেছে আর জালেমদেরকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা তোকে দিতে আসেনি বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই এখন বল আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা যখন বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ওমর ফারুক বললেন, না কি দুঃখে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ? তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়িনি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। বাংলাদেশের মুসলমানেরা ঈমানের কলমা পড়ছে,
ঈমান গ্রহণ করেনি। ঈমান গ্রহণ করে কেউ যদি কবরে যায়, বিশ্বাস করুন তার কবর কবর থাকবে না, তার কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? নামও রাখছেন জান্নাতুল মাওয়া, হয়েও যাবে জান্নাত। ঈমান গ্রহণ করে আপনি কবরে যান না কেন? ঈমান গ্রহণ করলে 1 নম্বর আমল কি জানেন? ঈমান গ্রহণ করার সাথে সাথে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা গোরস্থানে যাবেন, নামাজ ছাড়া না নামাজ লিয়া? খালি নামাজ লিয়া কবরে যান। মুনকির নাকির এসে বলতেছে মান রব্বুকা। নামাজ আপনি তো শুয়েই থাকবেন, দেখে দাঁতে শুয়ে থাকবেন। আপনি নামাজ খাড়া হয়ে বলবে, কে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দেন। প্রত্যেক রাকাতে রবের নাম কয়বার লেছে হিসাব দেয়। মুনকির নাকির কয় ভাই আমরা তো তা জানি। তো তা জানিস না, মান রব্বুকা প্রশ্ন করছিস কেন? মসজিদের মধ্যে ঢুইকাই যে বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, রুকু যায় যে বান্দা সুবহান রাব্বিল আযীম বলছে, সিজদা যায় যে বান্দা সুবহান রাব্বিল আলা বলছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেবা খেয়েছে আমরা করবো কি? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না কেন? আর বেনামাজি হয় মরিয়া দেখেন পাশা কিভাবে ফাটায়। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যখন মুসলমান কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? যেদিন কোরআনী সমাজ চলবে সেদিন একটা গরিবও, বিশ্বাস করেন গরিবেরা তা শান্তি পাবে ভাই। একটা গরিবও ধনীর বাড়ির যাওয়া লাগবে না। আমার কথাতেই খেয়াল করেন, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনারা যারা গরিব আছেন আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন, খালি দরজা খুলে চেয়ারে বসে থাকবেন। একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? তোর 2.5 টাকা গরিবক না দিলে কি খবর আছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে 1 নম্বর শর্ত হলো আকামুস সালাত, 2 নম্বর আতাও যাকাত। আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত কায়েম করো। ধরে কোন কথা ঠিক না? 1 লাখ টাকা যার আছে 2,500 টাকা গরিবের কাছে আসবে। 1 কোটি টাকা যার আছে তার খবর কি? এইরকম 1 ব্যাগ টাকা দেয়, 1 ব্যাগ টাকা ঘুরতেছে 6 দিন, 7 দিন গরিব নেই। যেটি টাকা দেওয়া যায় দরজা বন্ধ করে। গরিব কয় মাফ করো ভাই, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাই যাকাতের টাকা আমি খাবো না ভাই। ওই 6 দিন হলে 7 দিন হলে ঘুরতেছে, একটা লোক যাকাত নেয় না। দেখেন আল্লাহর কাছে কান দেওয়ার, আল্লাহ তুমি হাত গরিব করো, আল্লাহ এই ধনী হয়ে আমি বিপদত পড়ছি, আর কত ঘুরবো? ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকার যায় দেখে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল মনে করছে চাকরি গরিব পাচ্ছি রে, তাই না সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে রাখে আলহামদুলিল্লাহ।
কে ভাই তোকে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ কইস কেন? ওই 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, গরিব নাই। তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লেত। হায় হায়, কি অবস্থা রে! আমি ঘুরি 7 দিন, এই ঘুরে 15 দিন, তুই গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশে বরকতে পরিপূর্ণ করে দেবে। জনগণ কথা ঠিক না? আমরা গরিব, যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে, পায়খানা করলে, মাটি পড়লে 7 দিন পর একটা গাছ হয়। আমার এলাকার কেড়ে এত জামের গাছ মিথ্যা করলো, আমি লাগাইনি, পাখির বুয়ে হোক। চিন্তা করছেন, যে দেশে পাখির পায়খানাতে জামের গাছ, লেওয়ার গাছ হয়, সেই দেশে আমরা গরিব। এই যে গল্প করে কে ভাই, অনেকদিন পর শেরপুর যাচ্ছে, একটু সাইটা ছুঁয়ে যায়। কি মন খারাপ করতে স্যার? দবির ভাই যে কথাগুলো বলে, কষ্ট করে বলে, বহুদিন আগ থেকে শুনতেছি। খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না। আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আলিম গুলো এক হলে হয়, এই শালার আমার এক হবার চাই না। জোরে আল্লাহ আল্লাহ, দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে। বা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলাম, তখন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন শোনেন, ইসলাম